আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে ভদ্র মহিলারা আছে, শিশু বাচ্চারা আছে, এদের যে কমপ্লেন, আপনি যদি আপনার নাম পরিচয়টা দিয়ে আমাকে একটু বলেন কি সমস্যা, কিসের জন্য আপনারা আমাদের কাছে এই কমপ্লেনগুলো করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সোনিয়া খাতুন, পুবাইল 40 নম্বর ওয়ার্ডের বটগাইসের বাসিন্দা। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে এক্সপ্লোসিভের বালু ফালাইতেছে ডেজার্ট দিয়ে, এই পচা পানি আসতেছে দীর্ঘ 2 মাস ধরে। তো আসার কারণে কালকে আমার ছোট বাচ্চাটা, এই যে ছোট বাচ্চাটা পড়ে যাওয়ার পরে ওনাদেরকে জানানো হয় যে পানি আসতেছে, কেঁচো সাপ ব্যাং সবই আসতেছে, খাওয়া দাওয়া সব বন্ধ এই পানির কারণে, ডেজার্টের বালুর পানির কারণে। আমি রান্না করতে পারতেছি না, ওয়াশরুমে যেতে পারতেছি না, ছোট বাচ্চা নড়াচড়া করতে পারতেছে না দুয়ার দিয়ে। এই কারণে ওনাদেরকে জানানো হয়, ওনারা কোনো ব্যবস্থা নেয় না, এক্সক্লুসিভের মালিক কোনো ব্যবস্থা নেয় না। ব্যবস্থা না নেওয়াতে আমরা যদি একটু বাধা দেওয়ার কারণে ওনারা ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকে। তো পুলিশ ডাকার পরে পুলিশা বলে কি আপনার বাচ্চা পড়ে গেছে, আপনি লিখিত কোনো অভিযোগ দিচ্ছেন? পরে আমরা বলি না, অভিযোগ দেই নাই যেহেতু। পরে আমি আজকে দুপুরবেলা অভিযোগ দিতে গেছি। অভিযোগ দেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে বলতেছে, ওসি সাহেব বলতেছে অভিযোগ লাগবে না, তোমরা বাসায় যাও। এই বাসায় আসতে আসতে আবার আইসা দেখতেছি এসআই রফিক আর 2 জন সহকারী ওনার সঙ্গে আইসা বলতেছে যে হলো এই আলামিন কই আলামিন। পরে আমরা আসার পরে বলতেছে তোমরা এই মারধর করতেছো কেন? কিন্তু আমরা কিন্তু থানাতে, তখন আমরা আবার মারধর করলাম কখন? এই পানি ফালানোর এই কারণে বলতেছে যে হচ্ছে এই এই তোমরা এরকম এরকম করতেছো কেন? পরে আমরা বলতেছি আমরা কি করলাম? পরে উনি আমাকে বিভিন্নভাবে ধমক দেয়, এই বেয়াদব মহিলা অশ্লীলভাবে অনেক মানুষের সম্মুখে ধমক দেয়। আচ্ছা, এই কে ধমক দেয়? কে? এসআই রফিক ধমক দেয়। আর তার সঙ্গে অদ্রাবাজের একটা লোক সুরুজ, এই 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 লোকও ওনার মানে সন্ত্রাসী জুতের। উনি বিভিন্ন মানুষ নিয়ে আসে, 50-60 জন মানুষ নিয়ে আসে এই মানুষকে মানে মারধর করার জন্য। আজকেও আমার স্বামীকে ধমকি দিছে। পরে আমি থানায় গেছি, কিন্তু কোনো অভিযোগ নেয় নাই, ওনা আমার কথা শুনে নাই। পানির সঙ্গে এই সন্ত্রাসীদের হুমকির মুখে আমরা আছি। এই পানি আসে। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এখন আপনাদের কি দাবি? এই এক্সক্লুসিভ কোম্পানির মালিকের কাছে আপনাদের দাবি কি? দাবি একটাই, তারা বালু নিতেছে নে, কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা না হয়, পচা পানি না আসুক। পচা পানির কারণে আমার বাচ্চা অসুস্থ হয়ে যেতেছে, আমরা তো গরিব মানুষ। এখানে আপনারা কতজন ফ্যামিলি বাস করেন? 23টা পরিবার আছে। কতগুলা বাচ্চা আছে? বাচ্চা আছে আপনার 20-25 জন। ওরা স্কুলে যেতে পারতেছে না, খেলতে পারতেছে না, গায়ে চুলকানি হয়েছে। আমার বাচ্চাটা পেটে খারাপ, তারপরে বমি করতেছে, খাবার খাইতেছে না। ওনারা কোনো পদক্ষেপ নিতেছে না, ওনাদেরকে জানানো হয়েছে বারবারে। এখন আপনার দাবি কি? আমার দাবি একটাই, সরকারের কাছে একটাই দাবি, উনি যেন আমাদের এই ছোট বিষয়টা দেখে। এটা ওনার কাছে অনেক সামান্য একটা বিষয়, আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় বড় পদক্ষেপ নিতে পারি না। উনি যেন আমাদের এই গরিব মানুষের এই বিষয়টা দেখে। আর কোন বিষয়টা দেখে? কোন বিষয়টা? পচা পানি এসে ভরে যাইতেছে, আমরা 23টা পরিবার মানে ভুক্তভোগী আর কি। পচা পানি, বালুর দুর্গন্ধওয়ালা পানি, কেঁচো ব্যাং সাপ সব ঢুকতেছে, রান্না করতে পারতেছি না। এই রেল লাইনের উপরে উঠে খাবার খাইতেছে, এখানে কোনো রাস্তা নাই। আপা, আমি যতটুকু শুনলাম কিছুক্ষণ আগে, যে এই বয়স্ক একজন মহিলা উনি বলল যে থানার থেকে যে এসআই রফিক, উনি এসে নাকি ওনাকেও বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিয়েছে এবং বিভিন্ন গালিগালাজ করেছে। এটা কতটুকু সত্য, আপনি যদি একটু বলতেন। জি স্যার, সম্পূর্ণই সত্য। আচ্ছা খালাম্মা, আমি আপনাকে যেই কথাটা জিজ্ঞেস করব, এসআই রফিক এসে আপনাকে এবং আপনার পুত্রবধূকে কি বলেছে এবং কেন বলেছে? কি বলেছে, আমার পুতের নামে কইতাছে যে এই মারাদরি করছে ওই স্কুলে। কইতেও পারি না বাবা, মানে আরএফএল কোম্পানির মালিকে পচা পানি ফালাইতেছে, বালু ফালাইতেছে, আমগো অসুবিধা হইতেছে। রাস্তাঘাট করে দেয় নাই, রাস্তাঘাট না করাতে, বালু না ফালাতে খালি হ্যার কাজ হেরা করতেছে। আমার ছেলে বাধা দেওয়াতে এই সান্ত্বনা দিতেছে, খালি সান্ত্বনা দেয় দূরেতে, অন্য মানুষ দেয়, হ্যাঁ কোনো লোক পাঠায় না, বাইরের মানুষটা পাঠায়। তারপরে আমার ছেলের বাচ্চাটা কালকা মরে যাইতে লইছে, এই যেমন রাগে একটু বকাবাজি করছিল, এর লেগে হেরা পুলিশ পাঠাইছে। পুলিশে কইতেছে যে আলামিন কই? পরে কইতেছে, পরে আমি কইতেছি যে আলামিন তো